হেই গাইজ, ওয়েলকাম টু আনাদার ভিডিও। তোমাদের যেরকম কথা দিয়েছিলাম, কথা রাখতে কিন্তু ফিরে চলে এসেছি। আমি কিন্তু কথার খেলাপ করিনি। যাই হোক, ভিডিওটা আসতে হয়তো একটু দেরি হয়ে গেল, আরও আগে আসা উচিত ছিল। মেনে নিচ্ছি, কাজের জন্য একটু ব্যস্ত ছিলাম, যার ফলে এডিটটা করে হয়ে ওঠেনি। দেখতেই পাচ্ছ আমাদের ফল কাটা এবং বাকি সব অ্যারেঞ্জমেন্ট, দই আনা খই আনা সমস্ত কিন্তু রেডি। আমরা কিন্তু বেশ গুছিয়ে কাজটা করে ফেলেছিলাম। দধিকর্মার দিন একটু অবশ্যই টাইম ছিল হাতে, যার জন্য আমরা গুছিয়ে সবাই মিলে ফল টল কেটে নিয়েছি এবং সব কিছু রেডি করে ফেলেছি। আর ঠাকুরমশাই পুজোর দিন তো দেরি করে এসেছিলো, এই দিন কিন্তু একটু তাড়াতাড়ি চলে এসেছে। যাই হোক, ঠাকুরমশাই একটু ওয়েট করেছিল। এরপর ঠাকুরমশাইয়ের দধিকর্মা এবং ঘট নাড়ানো সব কিছু হয়ে যাওয়ার পরে আমরা শুরু করে দিলাম এখানে দধিকর্মা রেডি করা। যে দধিকর্মার ব্যাপার ছিল, সেই জন্য দুটো আলাদা আলাদা গামলাতে কিন্তু মাখা হচ্ছিল। একটাতে দিদি মাখছিল, আরেকটায় আমি মাখছিলাম, আর সাথে আরও দুজন আমাদের হেল্পার তো ছিলই। আমরা সবাই মিলে কিন্তু একসাথেই কাজটা করেছি। কারোর একার পক্ষে কিন্তু এত বড় কাজ করা সম্ভব হয় না, আর একসাথে করলেই সমস্ত কাজ খুব ভালোভাবেই সম্পন্ন হয়। এটাই আমরা ছোটোবেলা থেকে শিখেছি, আর সেরকমটাই হয়েছে। যাই হোক, সবাই মিলে ভালো করে দধিকর্মাটা তৈরি করে সবাইকে প্রসাদ দিয়ে তারপর বিকেল 4টে নাগাদ আমাদের ম্যাটাডোর এসে গেছে এবং আমরা শুরু করে দিয়েছি ঠাকুরকে বরণ করা। দুর্গাপুজোর আমেজ খুব একটা এই বছর আশেপাশে না থাকলেও, শহরের পরিস্থিতি খারাপ থাকলেও, কেন জানি না সেদিনকে এই বরণ করার সিচুয়েশানটায় আমার কিন্তু খুব মনের মধ্যে পুজো পুজো ভাব চলে এসেছিল। মনে হচ্ছিল, বাহ, বিশ্বকর্মা ঠাকুর যখন এসেই গেছে, ফাইনালি সত্যি বছর ঘুরে আবার দুর্গাপুজো চলে এসছে। কিন্তু দেখো, বিশ্বকর্মা ঠাকুর আসতে না আসতেই কিন্তু আবার চলে যাচ্ছে। বিশ্বকর্মা ঠাকুর যেহেতু একদিনই থাকেন, আর আমাদের পক্ষেও বেশি দিন ঠাকুরকে ধরে রাখা সম্ভব নয়। যুগ যুগ ধরে কালের নিয়মে এটাই হয়ে এসছে এবং আমাদেরকেও তাই মানতে হয়। আমরা যতই কষ্ট পাই না কেন, ঠাকুরকে বিদায় দিতেই হয়। আর মনের মধ্যে একটাই আশা রেখে দিই, পরের বছর ঠিক এই সময় আবার ঠাকুর ফিরে আসবেন, আর আমরা ঠিক এইভাবেই মজা করি। এটা ভেবেই আমরা মনকে সান্ত্বনা দিয়ে সব কিছু শুরু করলাম এবং এই ঠাকুরকে বরণ করার মধ্যে দিয়ে আমাদের এইবারের বিশ্বকর্মা পুজোর শেষ পর্যায়ে আমরা পদার্পণ করলাম। অর্থাৎ তোমরা হয়তো সকলেই জানো, বাড়ির ঠাকুর হোক কি পূজা প্যান্ডেলের ঠাকুর, বরণ করার পরই কিন্তু আমরা ঠাকুরকে নিয়ে রওনা হয়ে পড়ি এবং আমরাও তাই করেছিলাম। ম্যাটাডোর কিন্তু এসে গেছিলো, তারপরে আমরা ঠাকুরকে বরণ করে নিলাম এবং এগিয়ে গেলাম বিসর্জনের পথে। আমাদের অফিস থেকে যেহেতু বাবুঘাট খুব একটা দূরে নয়, বলতে গেলে 5 থেকে 7 মিনিট দূরত্ব, তাই আমরা বাবুঘাটেই যাব। এর আগে আমি কখনো বাবুঘাটে যাইনি। হ্যাঁ, তোমরা হয়তো শুনলে অবাক হবে, কখনো পাড়া থেকেও ঠাকুর বিসর্জন দিতে আমি বাবুঘাটে যাইনি, যাওয়া হয়ে ওঠেনি আর কি। এইবার আমার মনে তো খুব আনন্দের সীমা নেই, কেন কি প্রথমবার বাবুঘাটে যাব ঠাকুর বিসর্জন দিতে। হ্যাঁ, বাবুঘাটে কিন্তু আগে গেছি। যাই হোক, এখানে এই দেখতেই পাচ্ছ ম্যাটাডোর এসে গেছে, আর ঠাকুর কিন্তু অলরেডি ম্যাটাডোরে উঠে পড়ছে। এরপর আমরা এক এক করে সবাই মিলে ডিপার্টমেন্টের ম্যাটাডোরে উঠে পড়লাম। আমাদের সাথে সাথে কিন্তু অন্য একটা ডিপার্টমেন্টের একটা ছোটো ঠাকুরও গেছিলো। অর্থাৎ এক ঢিলে দুই পাখি যাকে বলা হয়, একটা ম্যাটাডোর দুটো ঠাকুর বিসর্জন, এবং ওদের ডিপার্টমেন্টেরও কিছু লোক গেছিলো আমাদের সাথে। যাই হোক, এবার তোমরা এনজয় করো পুরো ব্যাপারটাকে, আর কিছু বিশেষ বলার নেই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এই মুহূর্তে যে ক্লিপটা দেখতে পাচ্ছ, সেখানে দেখবে এর পরে যে ক্লিপিংটা আছে, এটা কিন্তু ক্রেনে করে ঠাকুর যাচ্ছে এবং ক্রেনটাই হয়তো পুজো হয়েছে। যাই হোক, বেশি কথা বলবো না, জাস্ট এনজয় করো। এরকম সরস্বতী পুজো দেওয়া যায়।
ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। হ্যাঁ, এই বলেই আমরা বিশ্বকর্মা ঠাকুরকে বিসর্জন দিলাম গঙ্গার বুকে। বিসর্জন দিলেও ঠাকুরের কিন্তু আদতে কোনো বিসর্জন হয় না, আমাদের মনে চিরস্থায়ী ঠাকুর, এই বিশ্বাস রেখেই ফিরলাম।